হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। বন্ধুরা, হালকা শীত পড়তেই সেই শীতের মেজাজ গায়ে মেখে নিয়ে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার সেই বিখ্যাত খাতড়ার মুকুটমণিপুর ড্যামে। আমরা প্রথমে মুকুটমণিপুর শিশু উদ্যানে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন আমরা টিকিট কাউন্টারের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। টিকিট কাটার পরে আমরা প্রবেশ করব। বন্ধুরা, আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। দেখা যাক এখানে কি রয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের অমৃতা পুচকি কীরকম ঘুরছে। দেখুন এদিকে আবার রয়েছে জেব্রা স্লাইড শো। বন্ধুরা, এখানে বাচ্চাদের বিভিন্ন বিনোদনমূলক জিনিস এই মুকুটমণিপুর শিশু উদ্যানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন হাঁসে চড়ে ফেলেছে আবার পুচকি ম্যাডাম। দেখুন এখানে স্লাইড শো, কত সুন্দর তাই না? এখানে এলে বন্ধুরা আপনারা অবশ্যই এই শিশু উদ্যানে প্রবেশ করবেন। টিকিটের মূল্য মাত্র 10 টাকা করে। গাইজ, এবার আমরা মুকুটমণিপুর ড্যামের ওয়াটার ব্যারেজে নামতে চলেছি, আপনারা সাথে থাকুন। দেখুন এই সেই বিশাল ওয়াটার ব্যারেজ, যার মাধ্যমে জল ছাড়া হয় এবং বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ক্যানেলের মাধ্যমে পাঠানো হয় চাষবাসের সুবিধার জন্য। বন্ধুরা, এখন কিন্তু পর্যটকের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন না। কারণ কি বলুন তো, এখন তেমন শীত জাঁকিয়ে পড়েনি, সেজন্য দর্শকের সমাগমও খুব অল্প পরিমাণে রয়েছে। আসুন বন্ধুরা, সামনের দিকটা দেখুন কত গভীর, ভীষণ গভীর। দেখুন দূরে কয়েকজন চলে গিয়েছে কিন্তু, দেখতে পাচ্ছেন। এবার পুরোটা একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন পুরো ভিউটা কত অপূর্ব তাই না? গাইজ, এবার আমরা গুটি গুটি পায়ে পিকনিক স্পটে প্রবেশ করে গিয়েছি। এটাই মূলত প্রধান পিকনিক স্পট। দেখতে পাচ্ছেন আপনাদের বৌদিমণি এবং পুচকি আগে আগে চলেছে। দেখুন এখানে কত গাড়ি রয়েছে। আর এই ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফাঁকা থাকবে না। যত শীত পড়বে এখানে বিভিন্ন দোকানের স্টল বসবে। আমরা এবার নৌকো বিহার করার জন্য নৌকোর দিকে এগিয়ে চলেছি। বন্ধুরা, এখানে স্পিড বোট এবং হাতে চালানো বোট দুটোই পেয়ে যাবেন। স্পিড বোট মোটামুটি মাথা পিছু 150 টাকা করে এবং হাতে চালানো মাথা পিছু 50 টাকা করে নেবে। এখানে দেখুন কয়েকজন পর্যটক লাইফ জ্যাকেট পরেছেন। আবার এদিকে দেখুন কি নাম নৌকোগুলো, জয় মাতাজি রিভার বার, তাই না? খুব সুন্দর। আমরা দেখুন ইতিমধ্যে নৌকোতে চড়ে গিয়েছি। দেখুন কত নৌকো দাঁড়িয়ে আছে কিনারাতে। ভীষণ আনন্দ হচ্ছে কিন্তু বন্ধুরা। এটি মূলত কুমারী এবং কংসাবতী নদীর সংযোগস্থল। বন্ধুরা, সময়ের অভাবের জন্য আমরা আপনাদের আরও কয়েকটি জায়গা ছিল সেটা দেখাতে পারছি না, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। ডিয়ার পার্ক রয়ে গিয়েছে, আরও ছিল মোটামুটি পরেশনাথ মন্দির ছিল। দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যান্ড। আসলে আমরা বিকেল 4টার সময় এখানে এসে পৌঁছেছি, সেজন্য পরেশনাথ মন্দির, যেটি মুকুটমণিপুরের উঁচু স্থান, এবং ডিয়ার পার্ক দেখাতে পারলাম না। ওখানে মূলত স্পিড বোটে করে যেতে হবে আপনাদের। দেখুন বন্ধুরা, এখানে বিভিন্ন স্টল বসেছে। ভিডিও করতে নিষেধ করছিল কিন্তু আমাকে, আমি তবুও আপনাদের জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করে ফেলেছি। দেখুন এদিকে কিন্তু বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন, হাতের তৈরি জিনিস এবং কাঠের তৈরি জিনিসও কিন্তু পেয়ে যাবেন। এদিকে যত দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু দোকানের স্টল। আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে, লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তো খুবই সাবধানে, সেজন্য দেখাচ্ছি। আপনারা দেখুন, দেখুন ব্যাগ রয়েছে কত। আর এদিকে দেখুন আপনাদের বৌদিমণি এবং আমাদের পুচকি কী নিয়ে ফেলেছে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, আবার আরেকটি দোকানে ঢুকেছে আপনাদের বৌদিমণি। কি নিচ্ছে ওই জানে, বাড়িতে গিয়ে দেখা যাবে।
বন্ধুরা এবার কিন্তু আমরা গুটি গুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আপনারা একটু ভিউটা দেখে নিন যাওয়ার আগে, তাহলে বন্ধু